আমেরিকাকে আবারও কড়া হুঁশিয়ারি দিলেন রাশিয়া। অধিকৃত ইউক্রেনীয় ভূখণ্ড ক্রিমিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে অনেক মানুষ হতাহত হওয়ার পর আমেরিকাকে সরাসরি দায়ী করেছেন রাশিয়া। ইউক্রেনের জন্য এমন সামরিক মদতের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন মস্কো। ইউক্রেনের উপর হামলা শুরু থেকেই রাশিয়া বারবার ডেডলাইন স্থির করে দিয়েছে, ফলে ইউক্রেনের মদতের বিষয়ে পশ্চিমা বিশ্ব সামরিক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে কিছুটা দেরিতে হলেও একের পর এক অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। কোনোবারই রাশিয়া তার হুমকি কার্যকর করেনি। এমন কিছু ক্ষেত্রে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার মূল ভূখণ্ডের হামলার ছাড়পত্র সেই পরিস্থিতি সৃষ্টি করেনি। এবার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্টোপলের উপর ইউক্রেনের হামলার পর চরম ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দিল প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন। মস্কোর মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে এমন পদক্ষেপের পরিণতি সম্পর্কে সতর্ক দেওয়া হয়েছে। মস্কোর সূত্র অনুযায়ী রবিবার মার্কিন ATACMS মিসাইল ব্যবহার করে ক্রিমিয়াম হামলার জের ধরে কমপক্ষে 4 জন নিরীহ মানুষ নিহত এবং 151 জন আহত হয়েছে। তবে সেই হামলাকে ঘিরে অনেক অস্পষ্টতা রয়েছে। রাশিয়া সেই হামলা প্রতিহত করতে গেলে সৈকতের উপর মিসাইল ভেঙে পড়ে বলে কিছু সূত্র দাবি করে। উল্লেখ্য, কাছেই রাশিয়া একাধিক সামরিক স্থাপনা রয়েছে। খোদ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী রাশিয়া ইউক্রেন থেকে 5টি ATACMS মিসাইলের মধ্যে 4টি ধ্বংস করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনকে মদতের জন্য আমেরিকা ও ইউরোপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এবং রাশিয়ার শিশুদের মৃত্যুর জন্য দায়ী করেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন রাষ্ট্রদূত লিন স্ট্রেসিকে তলব করে রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালানোর অভিযোগ করেছেন। মস্কোর অভিযোগ, শুধু মিসাইল সরবরাহ নয়, লক্ষ্যবস্তু স্থির করার ক্ষেত্রেও ইউক্রেনকে সরাসরি মদত দিয়েছে আমেরিকা। ওয়াশিংটনের মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন প্রশাসন যে কোনো নিরীহ মানুষের প্রাণহানি সম্পর্কে দুঃখ প্রকাশ করে। সার্বভৌমত্ব রক্ষার খাতিরে ইউক্রেনকে অস্ত্র দেওয়া হচ্ছে বলে তিনি স্পষ্ট করে দেন। তিনি মনে করিয়ে দেন, ক্রিমিয়া ও ইউক্রেনের স্বীকৃতি ভূখণ্ড। পেন্টাগনের মুখপাত্র মেজর চার্লি ডিটস বলেন, লক্ষ্যবস্তু সম্পর্কে ইউক্রেনের নিজস্ব সিদ্ধান্ত নেয় এবং স্বাধীনভাবে নিজস্ব সামরিক অভিযান পরিচালনা করে। ইউক্রেন তথা পশ্চিমা বিশ্বের উপর চাপ বাড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আগেই ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্রের মহরত নির্দেশ দিয়েছিলেন। এমনকি আমেরিকা ও সহযোগী দেশগুলোর ভূখণ্ডের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ও প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তিনি। ইউক্রেনের জন্য পশ্চিমা বিশ্বের সামরিক সহায়তার জবাবে উত্তর কোরিয়াকেও অস্ত্র সরবরাহের সম্ভাবনার কথা উল্লেখ করেছেন পুতিন।